মুহররমের তাৎপর্য। ইসলামী বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। বিশ্বজুড়ে মুসলিমরা পহেলা মুহররমকে ইসলামী নতুন বছর হিসেবে পালন করে। পবিত্র মুহররম মাসে মুসলিমরা সাধারণত রোজা রাখেন। এটি ইসলামের 4টি পবিত্র মাসের মধ্যে একটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মুহররমের রোজা। জামি আত-তিরমিজি, হাদিস নম্বর 740। মুহররম মাসের 10 তারিখ আশুরা নামে পরিচিত। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতে মুসলিমদের নির্দেশ দিয়েছিলেন। পরে রমজান মাসের রোজা ফরজ হলে আশুরার রোজা রাখা না রাখা ঐচ্ছিক হয়ে যায়। সহিহ বুখারী, হাদিস নম্বর 2001। এ দিনটি নূহ আলাইহিস সালামের নৌকা থেকে নামার দিনকে স্মরণ করে। এ দিনটিতে মহান আল্লাহর ইচ্ছায় নবী মুসা আলাইহিস সালাম মিশরের ফেরাউনের কবল থেকে মুক্তি পান। তিনি তার জনগণকে নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর দেখলেন ইয়াহুদীরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এ দিনে কেন রোজা রাখো? তারা বলল, এটি একটি ভালো দিন। এই দিনে আল্লাহ বনী ইসরায়েলকে তাদের শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলেন। তাই মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসার সঙ্গে আমাদের সম্পর্ক তোমাদের চেয়ে বেশি। এরপর তিনি নিজে সেদিনে রোজা রাখলেন এবং মুসলিমদেরও রোজা রাখতে নির্দেশ দিলেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 2004। অনেক মুসলিম এই পবিত্র মাসে রোজা রাখেন এবং অতিরিক্ত নফল নামাজ আদায় করেন। এ দিনটি মুসলিমরা ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর কারবালায় শাহাদাতের দিন হিসেবেও পালন করেন। মুসলিমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের শাহাদাতের দিনে শোক পালন করেন। আপনার নতুন বছর শান্তি, সুখ, সমৃদ্ধি, আনন্দ, ভালো স্বাস্থ্য ও ধার্মিকতায় ভরে উঠুক। আমিন।